মীরা সেন শহরের খুব জনপ্রিয় একজন স্কুল টিচার ছিল। হঠাৎ করেই তাকে ট্রান্সফার করে এক দূরের গ্রামে পাঠানো হলো। যেদিন সে নতুন স্কুলে যোগ দিতে গেল, অফিসে ঢুকতেই দেখলো প্রিন্সিপাল শিবুবাবু ভয়ে কাঁপছেন। তিনি চিৎকার করে বললেন, গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর লোক আসছে। সে তার ভাতিজার জন্য ন্যায় বিচার চাইতে এসেছে। দুর্ভাগ্যবশত সেই মামলার দায়িত্ব পড়েছে মীরার ওপর। ঠিক তখনই দরজা ভেঙে রুদ্র চৌধুরী ঢুকে পড়ল। এক ঘুষিতে টেবিল ভেঙে দিল। প্রিন্সিপাল ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন এবং মীরাকে তাড়াতাড়ি কফি আনতে পাঠালেন। কফি আনতে যাওয়ার পথে হঠাৎ রুদ্র সামনে এসে দাঁড়ালো। মীরা এত ভয় পেয়ে গেল যে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। মেয়েটার ভয়ের প্রতিক্রিয়া দেখে রুদ্র হতাশ হয়ে চুপচাপ চলে গেল। সেই রাতে মীরা ভাড়া বাড়িতে ফিরে দেখে দরজার পুরনো চাবি ভেঙে গেছে। বাড়িওয়ালাকে খুঁজতে বের হতেই অন্ধকারে হঠাৎ রুদ্রর সাথে মুখোমুখি হয়ে দেখা হলো। আবছা আলোতে মীরার মনে হলো রুদ্রর হাতে লম্বা কোনো অস্ত্র আছে। সে ভয়ে দৌড়াতে শুরু করলো। পুলিশে ফোন করতে যাবে এমন সময় কেউ তার পিঠে হাত রাখলো। ঘুরে তাকিয়ে দেখে হাতে কোনো অস্ত্র নয়, বরং কাবাবের শিক। রুদ্র তার ভাতিজার জন্য কাবাব নিয়ে এসেছে। মীরা লজ্জায় মাটিতে মিশে যেতে চাইলো। সে অজুহাত দিল, আপনার ট্যাটুগুলো খুব ভয়ঙ্কর লাগছিল। রুদ্র হেসে সঙ্গে সঙ্গে ট্যাটুগুলো খুলে ফেললো। আসলে সেগুলো ছিল নকল ট্যাটু, তার ভাতিজাই তাকে দিয়েছিল। রুদ্র যখন জানতে পারলো দরজার তালা ভেঙে গেছে, সে দরজার দিকে এগোতে চাইলো। মীরা ভয়ে তাকে আটকাতে গেল, যদি সে আবার দরজা ভেঙে ফেলে। হঠাৎ রুদ্র পেছনে ছুটে গিয়ে নিখুঁত ব্যাক ফ্লিপ মেরে 3 মিটার উঁচু দেওয়াল টপকে গেল। হাতে তখনও কাবাবের শিক। কিছুক্ষণ পর দরজা খুলতেই রুদ্র হঠাৎ আবার মীরার সামনে এসে বলল, এর দাম তোমাকে দিতে হবে। ঠিক তখনই তার মনে পড়লো কাবাব ঠান্ডা হয়ে যাচ্ছে। সে দৌড়ে বাহিরে চলে গেল। মীরা পুরোপুরি বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে ভুলে গিয়েছিল ওই রাতেই নেশার ঘরে সে ওই একই লোকটাকে ধরে চেঁচিয়ে বলেছিল, কি ভীষণ হ্যান্ডসাম।